ফর্ম 7 জমা দেওয়া নিয়ে মগরাতেও ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি তৃণমূল হাতাহাতি। মগরা বিডিও অফিসে বিজেপি তৃণমূল ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায়। ফর্ম জমা দিতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি কর্মীদের তাড়া করে এলাকা ছাড়া করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কি করবে সেটা দেখার। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন, এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলার বিষয় যেটা সুপ্রিম কোর্টও বলেছে সেটা দেখতে হবে, সেটা যাতে সুনিশ্চিত করতে পারে ইসি, তার দিকে আমাদের দৃষ্টি থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দু গালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট, আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। শুনুন, এ ধরনের শব্দবন্ধ খুব একটা যে রাজনৈতিক বলে আমার মনে হয় না। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। দাদা, আজকে ফর্ম 7 গাড়ি থেকে 3000-এর বেশি উদ্ধার হওয়ার কথা আজকে কোর্টের সামনে উল্লেখ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং এই বিষয়টাকে আগামী দিনেও তারা তুলে ধরবেন বলে বলছেন। 30,000 ফর্ম উদ্ধার করতে পারে, প্রয়োজনে 3 লক্ষ ফর্ম এক জায়গা থেকে উদ্ধার হতে পারে। তাতে কি এসে গেল? কোথায় ফর্ম জমা পড়েছে? আর ফর্ম জমা পড়বে না কেন? মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্রে কত মৃত ভোটারের নাম বাদ গেছে, কত ভোটার স্বর্গ থেকে উঠে, কত ভোটার কবর থেকে হেঁটে এতদিন ভোট দিয়ে যাচ্ছিল, তাদের তো এবার একটু বিশ্রাম দিতে হবে। তো সেই কাজের জন্যই তো এই এসআইআর, আর সেই প্রক্রিয়া বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দাদা, আজকে এই যে মামলার এখানে শুনানির সময় অ্যাডমিট কার্ডের একটি প্রসঙ্গ এসেছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট দুটোই গ্রহণ করা যায় কিনা সেই বিষয়টিকে খতিয়ে দেখার বা ভেবে দেখার পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। এটা আপনারা কিভাবে ভেবে দেখুন, অ্যাডমিট কার্ডের বিষয়টা দেখুন, যে কোথায় ছাপা হয়েছে সেটাও দেখতে হবে ইসিকে, সুপ্রিম কোর্টকে। আর যেভাবে বার্থ সার্টিফিকেট মেলা খুলে দিয়েছিল বিভিন্ন সীমান্তবর্তী জেলার পঞ্চায়েতে, যেভাবে ফিরাদ হাকিম দাওয়াতে ইসলামের ধ্বনি দেওয়া আহ্বান জানানো, তিনি যেভাবে খুলে দিয়েছিলেন কলকাতা কর্পোরেশনের সামনে, 56 বছর, 66 বছর, 63 বছর সব লোকজন আসছেন বার্থ সার্টিফিকেট নিয়ে, তার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। এত দ্রুততার সঙ্গে, এত নিষ্ঠার সঙ্গে কলকাতা কর্পোরেশন এর আগে কোনোদিন কাজ করেনি। এর জন্য মেয়রকে অনেক অনেক অভিনন্দন। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারাসাতে যে সভা ছিল, এই সভা শুরুর আগে একজন ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দেন, তাকে ঘিরে ধরে বেধড়ক পেটানো হয় এবং তাকে শেষ পর্যন্ত জয় বাংলা বলিয়ে তবে তাকে ছাড়। এটা তো ধীরে ধীরে রামের দেশ থাকছে না, বাবরের দেশ হতে চলেছে। সুতরাং রাম পশ্চিমবঙ্গে ব্রাত্য, এখানে বাবরের মসজিদ তৈরি হবে। আমরা বারবার বলছি যে হুমায়ুন হচ্ছে প্ল্যান বি, হুমায়ুন কবির হচ্ছে তৃণমূলের বি টিম। তো সুতরাং উদ্দেশ্যটা তো এক, কর্মসূচি তো এক। জয় শ্রীরাম বললে আক্রমণ করতে হবে, প্রয়োজনে খুন করতে হবে, এটাই তৃণমূলের কর্মসূচি। দাদা, প্রশান্ত বর্মন বিডিও, যিনি খুনের অভিযোগে অভিযুক্ত, আজকে তাকে আত্মসমর্পণ করতে বলেছে সর্বোচ্চ আদালত, কিন্তু এই প্রশ্নটা বারবার উঠছে যে কেন? এই যে শুনানি যে এখন বলেছে দাদাকে, শুনানিগুলো তালিকা প্রকাশ করতে হবে, প্রত্যেকটা বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে, ওয়ার্ড অফিসে তালিকা প্রকাশ করতে হবে এবং শুনানি সেখানে ডাকতে হবে, এবং সেই শুনানিগুলো বিডিও অফিসেও হবে, পঞ্চায়েত অফিসেও হবে, ওয়ার্ড অফিসেও হবে। এটাতে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে আপনার মনে হচ্ছে? এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে, তাহলে আইন শৃঙ্খলা ঠিক না থাকারই কথা। এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে আচরণ করেছে, এবং 12টি রাজ্যে এসআইআর চলছে, যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, তারপরে এ ধরনের শুনানির ক্ষেত্রে কি হবে, কি হতে চলেছে, সেটা বাংলার মানুষ অন্তত বুঝতে পারছেন। তো এখানে প্রত্যেকের নিরাপত্তা দেওয়া এবং পুরো প্রক্রিয়াটাকে শান্তিপূর্ণ করা, মানুষকে ভয়মুক্ত করা, এটার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। আজকেও প্রচুর জায়গায় গন্ডগোল হচ্ছে দাদা, ঘিরে রেখেছে বিডিও অফিসগুলো, ফায়ার জ্বালানো হচ্ছে, বহু জায়গায় ঘিরে রাখা হবে, এটাই তো প্রক্রিয়া। আমরা কি বলছি যে আমরা ভোটার লিস্টে শুদ্ধিকরণ চাই, মৃত ভোটারের নাম বাদ যাক, রোহিঙ্গাদের নাম বাদ যাক, বাংলাদেশি জিহাদিদের নাম বাদ যাক, ভুয়ো ভোটারের নাম বাদ যাক। এটার জন্যই তো এসআইআর। আর তৃণমূল এদের নাম রাখতে চায়, ফলে তারাই এখন অনুপ্রাণিত হয়ে
টায়ার জ্বালাচ্ছে, আক্রমণ করছে, বিভিন্ন ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে, উত্তেজক ভাষণ চলেছে। দাদা, তৃণমূল বারবার ধরে একটা কথা বলছে যে এফআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত অনুপ্রবেশকারীদের কারো তালিকা পাওয়া যাচ্ছে না। এটা কি ওদের সরকারি কর্মচারীরাই কাজ করছে সেই কারণের জন্য পাওয়া যাচ্ছে না? আপনারা কিভাবে দেখছেন? সরকারি কর্মচারীরা যা কাজ করছেন, কোনো কোনো জায়গায় তাদের বাধ্য করা হচ্ছে যে ভুল তথ্য সিস্টেমে আপলোড করার জন্য, এবং তৃণমূল পরিকল্পিতভাবে কিছু সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, কিছু সম্মানীয় মানুষজন, কিছু এবং অনেক অংশে বৃদ্ধদের, তাদের আজকে শুনানিতে আসতে বাধ্য করছে। কারণ যে তথ্য তারা আপলোড করেছে পরিকল্পিতভাবে, এটা প্ল্যান মাফিক করেছে গোটা জেলায়, এবং তৃণমূল কংগ্রেসের যে পুলিশ সংগঠন আছে তারা উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে বাধ্য করেছে এই কাজগুলো কিছু বিএলওকে করতে, যার জন্য বহু বৃদ্ধ মানুষকে আজকে এখানে শুনানিতে আসতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠিত যারা দেশের মানুষ যাদের চেনেন তাদের নামও এসআইআর তালিকায় এমনভাবে এসেছে যে তাদের শুনানিতে ডাকা হচ্ছে। এই হয়রানির জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এইটা করে মানুষকে এসআইআর বিরোধী বানাতে চাইছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করতে চাইছে, কিন্তু এই চালাকি কোনো লাভ নেই। দাদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যা যা চেয়েছিলাম মানুষের জন্য তাই তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আজ ভোটে হারালাম বিজেপিকে, এপ্রিল মাসে ভোটে হারাবো। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখলে ঘুম ভালো হয় না, সরি, ঠিক আছে, স্বপ্ন দেখা ভালো, তাদের শরীর মন ভালো থাকে। যে কটা মাস তৃণমূল স্বপ্ন দেখতে চায়, স্বপ্ন দেখতে পারে। এটা বিজেপি তৃণমূলের বিষয় নয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেসের ওপরে 2011 সালে মানুষ যে আস্থা রেখেছিলেন, সেই মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস। তাই আজকে সাধারণ মানুষ মনস্থির করেছেন যে তারা তৃণমূলের বিসর্জন দেবেন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। দাদা, আসানসোল, হুগলি বা মুর্শিদাবাদ সব জায়গাতেই দেখা যাচ্ছে এই এসআইআর নিয়ে কার্যত আজকে ধুন্ধুমার দিনভর, এবং মুর্শিদাবাদে বিজেপির যে নিয়ে আসা ফর্ম 7 সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে 27,000 ফর্ম ছিল। এই ঘটনা যদি ঘটতে থাকে বাংলায়, কিভাবে ভোট হবে? ভোট অনেক বাকি। নো এসআইআর নো ভোট, এইভাবে এসআইআর প্রক্রিয়াকে টেনে নিয়ে গেলে, এভাবে যদি ভুয়ো ভোটারের নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম, রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থেকে যায়, তাহলে আমরা নির্বাচন করতে দেব না। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া চালাতে হবে, সুষ্ঠুভাবে এসআইআরকে নিয়ে যেতে হবে, এবং তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলে, সে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, যার যা অভিযোগপত্র আছে ফর্ম 7 সেটা জমা নিতে হবে। দাদা, আজকে নীতিন নবীন মনোনয়নপত্র জমা দিলেন আপনাদের পার্টির। তিনি কার্যকারী সভাপতি, নতুন সভাপতি হতে চলেছেন আগামীকাল ভোট গ্রহণ যদি হয়। বিজেপির রাজনীতিতে নবীন প্রজন্মের আগমন হয়ে গেল। নীতিন নবীন এসেছেন, একটি মনোনয়নপত্র জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে আগামীকালকে তার নাম ঘোষণা হবে। তারপর থেকে তিনি হবেন আমাদের সর্বভারতীয় সভাপতি। নিঃসন্দেহে দিন আমাদের অত্যন্ত আনন্দের দিন। দাদা, গতকাল সিঙ্গুরে সভা করেছেন মুখ্যমন্ত্রী, এবং সেটাতে মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য চরম হতাশ হয়েছেন। তিনি বলছেন, কেউ কেউ বলছেন দিদি এবং মোদির সেটিং রয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও মুখে নাননি এবং সিঙ্গুরের শিল্পের কথা বলেননি প্রধানমন্ত্রী। দেখুন, প্রধানমন্ত্রীর সিঙ্গুরের উপস্থিতি শিল্পায়নের বার্তা দিয়েছে। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।